বিজেপির যুব মোর্চা গতকালও তারা বিক্ষোভ দেখিয়েছিলেন এবং আজকেও তারা মিছিল করে এগিয়ে যাচ্ছেন সল্টলেকে তাদের দপ্তর থেকে এসএসসি ভবনের দিকে। সরাসরি সেই ছবি আপনাদের সামনে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সোমবার নেতাজি ইন্ডোরে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকাদের পাশে রয়েছেন তিনি। আজকের বৈঠক থেকে আশার আলো বেরোয় কিনা নজর থাকবে। অন্যদিকে শিবাশিস, তবে এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে বিজেপির যে রাজ্য দপ্তর সল্টলেকের, সেখান থেকে কিন্তু যুব মোর্চার কর্মীরা বেরিয়েছেন এবং একের পর এক ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাচ্ছেন এবং উইপ্রো মোড়ের দিকে তারা এগিয়ে যাচ্ছেন। টেকনো ইন্ডিয়ার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং ইন্দ্রনীল খাঁ তার নেতৃত্বে ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বিজেপি কর্মীরা। যত শীঘ্র সম্ভব এই যোগ্য অযোগ্য এই তালিকাটা আপনারা প্রকাশ করুক, তবেই কিন্তু আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা তাদের একদম সসম্মানের সাথে তাদের বিদ্যালয়ে আবার চাকরিটা ফেরত পাবে। কিন্তু এই ভাওতাবাজি ডায়লগ, নেতাজি ইন্ডোর ডাকুন আর ইডেন গার্ডেন্সেই ডাকুন, তাতে কিন্তু আমাদের ছেলে মেয়েদের চাকরিগুলো ফেরত আসবে না। অযোগ্যদের যারা আপনারা তৃণমূলকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেই লিস্টটা আপনারা ইমিডিয়েটলি পাবলিশ করুন। ঘুষ তো দিয়ে খেয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীরা, এরাই তো যত ঘুষ খেয়েছে। শরতের আকাশের মতন পরিষ্কার হয়ে গেছে যে এই পুরো নিয়োগ দুর্নীতিটা পুরোটাই তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা মন্ত্রীরা এর সঙ্গে যুক্ত এবং এরা তৃণমূলকে ঘুষ দিয়েছে এবং তৃণমূলকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। তারা তৃণমূলের উচিত ইমিডিয়েটলি এই লিস্টটা পাবলিশ করা, কারা কারা তৃণমূল নেতা মন্ত্রীদেরকে ঘুষ দিয়েছে এবং ঘুষ দিয়ে এই চাকরিগুলো নিয়েছে। তাহলে এই অযোগ্যদের নাম পরিষ্কার এসে যাবে আর যোগ্যরা সসম্মানের সাথে সম্মানীয় সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশন দায়ের করে নিজেদের চাকরিটা পেয়ে যাবে। আমাদের ভারতবর্ষে আইন সংবিধান আছে, কিন্তু আইনটাকে আপনারা অপব্যবহার করার যে অপচেষ্টা করেছিলেন, যেখানে যোগ্য আর অযোগ্যকে আপনারা মিলিয়ে মিশিয়ে দিয়েছিলেন, তার জন্য কিন্তু আজকে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, তাদের পরিবার পরিজন এবং যোগ্য চাকরি প্রার্থীদের তাদের সকলের কিন্তু আজকে তার মাসুল দিতে হচ্ছে, খেসারত দিতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতির জন্য সাধারণ বাঙালি পরিবারগুলোকে। আমরা এই যখন চাকরি চুরি হচ্ছিল, হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়েছে এবং এই চাকরিগুলো চুরি করে নিয়ে যাচ্ছিল তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা, তখন তাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে গেছে এবং এই কোটি কোটি টাকাগুলো যখন এই পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল, শান্তনু তাদের সামনে পাইলট কাজ যেত এই রাজ্য পুলিশের, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের। কিন্তু দুর্ভাগ্য যে এই পুলিশ প্রশাসনকে আমরা দেখতে পাই কখন তাদের এই সক্রিয়তা থাকে, কখন যখন কসবাতে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা যখন তাদের ন্যায্য চাকরিগুলো ফেরত পেতে যায়, তখন তাদেরকে এই পুলিশ কিন্তু লাঠিচার্জ করে এবং অসম্মানের সাথে লাথি মারে। এবং তার সাথে সাথে এটাও আমরা দেখতে পাচ্ছি এই পুলিশ প্রশাসন চুপ করে থাকে যখন আমাদের পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের এবং আমাদের সকল সনাতনীদের বিশ্বাস যে গেরুয়া ধ্বজ, সেটা যখন বাস থেকে বলপূর্বক জোর করে খুলিয়ে নামানো হয় এবং পুলিশ সামনে দাঁড়িয়ে দেখে, কিন্তু তার সাথে এবং চারিদিকে যে একটা খুব নিকৃষ্ট মানের যে উল্লাস দেখতে পেলাম সেই উন্মত্ত জনতার, তখন এই পুলিশ প্রশাসনকে আমরা দেখতে পাই না। জঙ্গিপুরে যখন পুলিশের গাড়িকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, অগ্নিসংযোগ দেওয়া হয়, তখন এই পুলিশ প্রশাসনের সক্রিয়তা থাকে না। কিন্তু যখন ন্যায্য চাকরি প্রার্থী যাদের থেকে তৃণমূলই চাকরি চুরি করে নিয়ে গেল, তখন তাদের ওপর লাঠিচার্জ করতে এই পুলিশের অতি সক্রিয়তা দেখতে পাই। এই পুলিশের অতি সক্রিয়তা কখন দেখতে পাই? যখন ভারতীয় জনতা পার্টি, যারা এই সিপিএম কংগ্রেসের মতন সেটিং অপোজিশন নয়, তারা যখন রাজপথে নেমে যোগ্য চাকরি প্রার্থীদের তাদের বেসিক তাদের যে ন্যায্য প্রাপ্য তাদের চাকরিগুলো ফেরতের জন্য আন্দোলন করে, তখন এই পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তা দেখা যায়, ব্যারিকেড লাগায়। তবে ব্যারিকেড দিয়ে ভারতীয় জনতা যুব মোর্চাকে আটকে রাখা যাবে না। অলরেডি আমরা 2টো ব্যারিকেড পেরিয়েছি এবং যতক্ষণ না এই যোগ্য অযোগ্যের লিস্ট আলাদা করছে, যতক্ষণ না তৃণমূল কংগ্রেস সদর দপ্তর থেকে পাবলিশ করছে কারা কারা তৃণমূল কংগ্রেসকে ঘুষ দিয়ে এই অযোগ্যরা যারা চাকরি পেয়েছে সেই লিস্ট যতক্ষণ না পাবলিশ হচ্ছে, ততক্ষণ ধরে কিন্তু রাজপথে থাকবে। এবং পশ্চিমবঙ্গ জুড়ে আজকে সর্বস্থানে, আজকে জেলায় জেলায় ভারতীয় জনতা যুব মোর্চার এই কর্মসূচি চলছে এবং গত 3 বছর ধরে এই জেল ভরো কর্মসূচি, বিকাশ ভবন অভিযান, নবান্ন চলো, তার সাথে সাথে এসএসসি ভবন চলো, আরও হাজার হাজার কর্মসূচির মাধ্যমে পথ অবরোধ, আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে।